নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ কিছুটা করেই ফেলেছি। আপনাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি সে কাজগুলো। মিলি জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, নিয়ে হাত পাগুলো ধুয়ে নিয়ে এবার ঘর পোছা কিছুটা হয়ে গিয়েছিল। সবাই সকালবেলা চাটা খেয়ে কেউ বাজারে গিয়েছে, কেউ ফাঁকার দিকে গিয়েছে। আমিও ঘর বাড়িগুলো মুছে পরিষ্কার করে নিলাম। ফাঁকার দিকে সবাই আছে, ঘর বাড়ি মুছলে এখন আর কেউ চলাফেরা করবে না, কোটাকুটিও হবে না। আর নয়তো পায়ের দাগ পড়লে না দেখতে খারাপ লাগে। ওই জন্য সবাই ফাঁকার দিকে থাকলে সেই টাইমটা ঘর বাড়িটা মুছলে পরিষ্কারটা ভালো লাগে, শুকিয়ে গেলেও দেখতে ভালো লাগে। ঘর বাড়ি মুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে সকালবেলা সবাই কি টিফিনে খাবে, মা বলছে আজকে টিফিনে আলুর তরকারি আর মুড়ি। আমি বলি মা ভাত নেই? মা বলছে আজকের আর ভাত নেই, আজ আলুর তরকারি আর মুড়ি সবাই খাক। আমার ততটা আলুর তরকারি মুড়ি ভালো লাগে না, তবুও সময় গতিকে আমি খাই। ঘর বাড়িও পোঁছা হয়ে গেছে, আর পোঁটেটা পুঁছলেই হয়ে যাবে। ভাইও বাড়ি চলে এসছে, ভাই বাজার করে বাড়ি চলে এসেছে। আমার হাতে বাজারটা দিয়ে দিল। আমি ঘরে নিয়ে এসে বলি এবার কি এনেছে দেখা যাক। দেখছি মাংস এনেছে আজকে। আজ তাহলে মাংস হবে। মাংস এনেছে যেখানেই তো মাংস তো হবেই। ওই জন্যে মাংস আর আদা রসুন পেঁয়াজ এগুলোও নিয়ে এসছে। জানে মাংস মানে এগুলোও দরকার। সব কিছুই গুছিয়ে এনেছে, শুধু সবজি বাজারটা করেনি। আর সবজি বাজারটা করেনি, মাছ আনেনি, মাংস এনেছে। কারণ আমার মা না মাংস খায় না, ওই জন্যে মায়ের জন্যে মাছ করা হয়। মাংস এনেছে, তাহলে পাড়ায় মাছ ব্যাপারী এলে মাছ নিয়ে নেওয়া হবে। মাংসটাকে খুলে বলি একটা গামলিতে রেখে দেই। মা বাবা একটা গামলি দিল, আর মাংসটাকে ঢাললাম। ঢেলে অনেকটাই মাংস এনেছিল। মাংসটাকে বলি ধুয়ে পরিষ্কার করে এনে বাবা বলছে আমি ধুয়ে আনছি। আর আমি সব কিছু চুপড়িতে গুছিয়ে নিয়েছি। মাছ ব্যাপারী এসছে, মাছ ব্যাপারীর কাছ থেকে তেলাপিয়া মাছ নেওয়া হয়েছিল। 1 কিলো তেলাপিয়া মাছ নিয়েছিলাম। আর মাছগুলো আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে সকালবেলা সবাই মুড়ি তরকারি খাওয়া হয়েছে, সেসবগুলো মাজা ঘষা করে নিলাম। ফেলে রাখলে দেরি হয়ে যাবে, আবার রান্না বান্না করতে হবে। ওই জন্য সকালবেলা মাজা ঘষা করে নিলাম। নিয়ে অন্য কিছু কাজ আবার চান টান করে রেডি হয়ে একেবারে রান্না বান্না করতে শুরু করে দেব। আর থালা বাসনগুলো মেজে আমি নিয়েছি। এই একটা বাটি না অনেক কদিন হয়েছে দুধ রেখেছিলাম গ্যাসে, আর দুধে না বাটিটা পুরো পুড়ে গিয়ে কালো হয়ে গিয়েছে, উঠতেই চাইছে না। অনেক ঘষাঘষি চেষ্টা করলেও উঠছে না। অতিরিক্ত পুড়ে গিয়েছে তো, যে এতই তো ঘষছি হাত ব্যথা করছে, কিন্তু তবুও উঠছে না। একদম ধরে গিয়েছিল তলায়, শুধু বাটিটা গলে যায়। থালা বাসন মাজা আমার হয়ে গিয়েছে, আর ধোয়াও হয়ে গিয়েছে। এবার চান টান করে মা আর আমি দুজনা রেডি হয়ে যাব, কি আবার রান্না বান্না করতে হবে। সব কিছু কাটাকুটি করে নিয়ে গুছিয়ে নিয়ে রান্না করব। আর আজকে বাবা বলছে আমি মাংস রান্না করব। আমি বলছি রান্না করো, তুমি তোমার হাতের কেমন মাংস রান্না হয় আজকে খেয়ে দেখি। বাবা বলছে দেখি আজকের আমার হাতের মাংস রান্না তোদেরকে দেখ কেমন লাগে। বাড়ি এসে আমি কুটনো কুটা শুরু করে দিয়েছি। বাবা দেখি গ্যাসে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছে, নিয়ে সেই ভাজা তেলেই আবার আলু ভেজে নিয়েছে। মাংসের আলু ভাজা হচ্ছে, আর আমি সব কিছু মশলা কুটে ফেলেছি, পেঁয়াজ আদা টাদা সব। আলু তুলে নিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে বাবা নাড়াচাড়া করে ভাজছে। আর আমি মিক্সারে মশলাটা বেটে নেই বলে মিক্সারে মশলা বাটছি। আর বাবা দেখি পেঁয়াজ ভালোই নাড়ছে বেশ সুন্দরভাবে। আর আমি মশলাটা বেটে ফেলেছি। এসে এবার বাবা উঠে গিয়েছে। বাবা বলছে আমি হয়তো রান্না করব, নুন ঝাল ঠিক করে দিতে পারবো না, ভালো লাগবে না খেতে, মা করুক। আর আমার মা মাংস খায় না, তা কী হয়েছে বন্ধুরা, হেব্বি সুন্দর মাংস রান্না করে। ডান দিকের কড়াইতে তেলাপিয়া মাছের ঝালের মশলা রেডি, আর এদিকে মাংসও হয়ে গিয়েছে। আর মাংস টাংস রান্না টান্না হয়ে যাওয়ার পর সবাই চান করে এসছে, শুধু ভাই এখনও আসেনি। মানুকে খেতে দিয়ে দিয়েছি, আর ভাই চান টান করে এসেছে সবে। আর ঘরে সবাই খাচ্ছে, আর ওকে ফাঁকায় খেতে দিয়েছি। আর ও তেলাপিয়া মাছ তেমন একটা খায় না, খাচ্ছে। আমি বলি তুমি খাও, আর মানুর পাতে যা বেশি হয় আমি খেয়ে নেই, ও নষ্ট করি না আমরা।
মানু খাওয়া শুরু করে দিয়েছে, ও খাক। আর সবাইকেও খেতে দিয়েছি, মা দিচ্ছে সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।